হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবারও চলে আসলাম রাখিস লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আমার বন্ধটাকে কিভাবে কাজে লাগিয়েছিলাম সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বাসায় যেহেতু বন্ধ পেয়েছিলাম কয়েকদিনের, রোদও অনেক ছিল, আবহাওয়াটাও ভালো ছিল, বৃষ্টি টিষ্টি কিচ্ছুই ছিল না। সকাল থেকে ভাবছিলাম যে কী করব। আমার মাকে দেখেই শিখেছিলাম যে ওনারা বাৎসরিক যে আলমারির কাপড় টাপড়গুলো আছে সেগুলো রোদ দিয়ে সুন্দর করে গরম করে আবার প্রপার জায়গায় রাখতো। সো সেইটা দেখেই আমি শিখেছিলাম। সকাল থেকে ভাবছিলাম যে কী করা যায়। সো যখন মাথায় আইডিয়াটা চলে আসলো যে আলমারির সব কাপড় আজকে গরম করব, মনে হচ্ছিল যেন প্রায় আলমারিটাই ঢেলে দিয়ে উঠানে, যেহেতু আমাদের উঠানটা পাকা ছিল, এটা আমার জন্য একটা বেটার অপশন হয়ে যায়। সো আলমারির সমস্ত কাপড় যা ছিল মোট কথা সব কিছু, অনেকগুলো পাটি টাটি বাসায় ছিল, সেগুলো আর কি নিয়ে প্রথমে বিছিয়ে নিয়েছিলাম উঠানটা পুরো ঝাড়টা দিয়ে। এরপর শুরু হয়ে যায় কাপড় টাপড় নামানো। কাপড় টাপড় নামিয়েছিলাম, নামিয়ে এগুলো কি করেছিলাম দেখতে হলে চলে আসো আমার সঙ্গে সঙ্গে। দেখো পুরো উঠান জুড়ে আমার কাপড়ে ভরা, শাড়ি থেকে শুরু করে জামা থেকে শুরু করে, মানে কি একটা অবস্থা। মনে হচ্ছিল যেন কাপড়ের মেলা লেগে গেছে। মনে হচ্ছিল যেন ওই যে নিউ মার্কেটে যেরকম কাপড় টাপড় বিক্রি করে ডাকে, ওরকম মনে হচ্ছিল যেন ডাকি, এই আসেন আসেন চলে আসেন, শাড়ি নেবেন নাকি থ্রি পিস নেবেন নাকি অন্য আরও কিছু। মানে মোট কথা আমার সমস্ত আলমারির কাপড় আমি বের করে রোড টোড দিয়েছিলাম। এই যে দেখেন এইখানে হ্যাঙ্গিং করা স্বচ্ছ সুভার অনেক অনেক কাপড় ছিল। আমার শাশুড়ি মা তো বলছিলেন যে এই যে কাপড়ের মেলাটা লাগাইছো, এরকম কি অবস্থা। আমাদের যেহেতু খোলা বাড়ি, উনি আসলে খুব টেনশন করছিলেন যে বাহিরের কোনো লোক টোক আসে কি না, আবার নিয়ে যায় তাই কি না, এরকম অবস্থা। তার নাতি নাতনিদের কাপড় বলে কথা, গচ্ছের দনের মতো তিনি একবার এদিকে পাহারা দিচ্ছিলেন, একবার ওদিকে পাহারা দেয়। এটা আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগছিল, কিছুই বলছিলাম না। যাই হোক, যে আম্মু যেটা করতেছে করুক। সো সব কিছু বের করে আগে আলমারিটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে আবার সাজিয়ে রাখবো আর কি। এইটা আমি আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার না করে পারছিলাম না, কি আর বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।